এই যে শুনছেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দূরত্ব কেন? আগুন লাগছে? কি সর্বনাশ হয়েছে? কোন ঘরে আগুন লাগছে? ফাঁকার ঘরে না মেইন ঘরে? চলো চলো চলো, পানি দিয়েছি। আরে দূর, আগুন লাগবো কেন? আগুন লাগা ছাড়া কি আর কোনো সর্বনাশ হইতে পারে না? ও যাক, বাঁচলাম। আমি তো ভাবছি অন্য কিছু। তা কি হয়েছে কও? আরে ওই ফারজানা তো মাসুদের বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলাইছে। ও এই সুখবরে তুমি সর্বনাশ করতেছো। ফারজানা মাইটা না আমি খুব খারাপ মনে করতাম, আসলে সে তো খারাপ না, ভালো মেয়া। আপনি আমার প্রচুরটা বুঝেন, কার সাথে যে সংসার করি কিচ্ছু বুঝে না। আরে ফারজানা তো এগুলো সব প্ল্যান করছে। সে যদি তার খালাতো বোন রুকাইয়ার সাথে মাসুদের বিয়ে দেয়, তার তো পাওয়ার বেড়ে যাবে। তারপরে এই বাড়ির ক্ষমতা তার কন্ট্রোলে চলে যাবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ও এইটা তো ভাবি নাই, এইটা তো খুবই খারাপ কাম করছে। আচ্ছা এখন তুমি কি করতেছো? আমি ফারজানার এই প্ল্যান কোনোদিন সাকসেসফুল হইতে দিব না। আমার উপর দিয়ে এই বাড়ির ক্ষমতা চালাবে, সেটা তুমি কোনোদিনই মাইনা নিব না। আরে বাবারে, আমি তো চাই তুমি সবার উপরে থাকো। আচ্ছা তুমি তাহলে এই কার লাগে মাসুদের বিয়ে দিতে চাও? তোমার তো কোনো ছোট বোন নাই। আরে ছোট বোন নাই তো কি হয়েছে, ফুফাতো বোন আছে না, তারে নিয়ে আসবো প্রয়োজনে এবং মাসুদের সাথে বিয়ে দিব। যে করেই হোক, অনেক ছাড় দিছি আমি, আর ছাড় দিব না। আচ্ছা বেদানা, এই ফারজানা যে এত কায়দা করছে, এত প্ল্যান প্রোগ্রাম করছে, এই কথাটা তুমি জানলা কেমনে? মানে নাকি তুমি অনুমান করছো? আরে আমি অনুমান করব কেন? ভাগ্য ভালো যে ফারজানা রুকাইয়ার কথা আমি শুই না ফেলাইছিলাম, নাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোরে আনছে তোর বিয়ে দেওয়ার জন্য। কার সাথে? মাসুদের সাথে। সেটা তো আমার মনে আছে। কতদিন পর আমি দেশে আসছি, একটু গ্রামটা ঘুরে দেখবো না বলো? তুমি জানো আমি দুবাই থাকতে না দেশটারে অনেক মিস করছি। তোর মতলব কিন্তু আমার ভালো লাগতেছে না। তুই গ্রাম ঘুরবি ভালো কথা, মাসুদরে নিয়ে যা, সেটাও কি আমার তোরে বলতে হবে? আপা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, মাসুদ তো মাত্র রিট খাইছে, ও কি আমার কথা শুনবে? শুনবে না। মাসুদ আমার কথা শুনবে না, সেই কথা কি মাসুদ তোরে বলছে? একটা পুরুষ মানুষকে একটা মেয়ে মানুষের বধ করতে লাগে 1-2 মিনিট। তুই আগে ট্রাই কর, সেই টেকনিকটা খাটা, যাতে মাসুদ তোর জন্য পাগল হয়ে যায়। দাঁড়ান, ফুপুর একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছেন? ফুলকির কি বিয়া হয়েছে? হ্যাঁ, বিয়ে হয় নাই, প্রেম করে একটা ফকিন্নির সাথে। আপনি কোনো টেনশন করেন না, আপনি তারা আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন, আমি ওর জন্য ছেলে ঠিক করছি, আমি ওর বিয়ে দিব। হ্যাঁ, আপনি দ্রুত চলে আসেন। আচ্ছা, কাজ হয়ে গেছে, ফুফাতো বোন চলে আসতেছে। শুনেন, আপনি কিন্তু একেবারে বোকা, খবরদার এইসব কথা কিন্তু কারোর সাথে শেয়ার করেন না আবার। না মানে রফিক দুলাভাইরও জানান যাবে না, তারে না জানাইলে পরে যদি কোনো সমস্যা হয়। ওরে খোদা, একেবারে চুপ, কাউরে না মানে কাউরে না। এখন যান, কাজ করেন। বলো জানি কোন